PHP Laravel ই-কমার্স প্রজেক্টে আজকে আমরা একটা ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করব। ক্রুড হলো ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলেট। তার মানে আমরা প্রয়োজনে একটা প্রোডাক্ট এন্ট্রি দিব, মানে প্রোডাক্ট তৈরি করব, কেমন, এবং সেটাকে আমরা দেখব, ভিউ করব, রিড করব, এবং সেটা আবার আমরা এডিট করতে পারবো, মানে আপডেট মডিফাই করতে পারবো, এবং প্রয়োজনে প্রোডাক্টটাকে আমরা ডিলিট করতে পারবো। এই ক্রুড অ্যাপ্লিকেশনটা ই কমার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। সো এই পেজের ভিতরে আমার একটা ফর্ম থাকবে, যে ফর্মের মাধ্যমে আমি ডেটাগুলোকে পাঠাবো ডেটাবেজে, কেমন। তাহলে আমি যাই সেই পেজে, আমি কোডটা পেস্ট করি এবং আমরা কোডটা বোঝার চেষ্টা করি। এখানে রিফ্রেশ দিয়ে আমার ফর্মটা তৈরি হয়ে গেছে। ওকে, এই জায়গাতে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, সে নিয়ে যাবে আমাকে এই অ্যাকশনের ভিতরে, এবং সেখানে অ্যাকশনের ভিতরে বলা আছে যে এই জায়গায় এই রাউটে যাওয়ার জন্য, কেমন, প্রোডাক্ট সাবমিট রাউটের কাছে। তো রাউটে আমরা জানি যে এটা চলে যাবে আমাদের রাউটসের web.php যে একটা ফাইল থাকে সেখানে চলে যাবে। সেখানে রাউট কি করবে, এই জিনিসটাকে সে একটা ফাংশনের মাধ্যমে রিডাইরেক্ট করে দিবে পেজ কন্ট্রোলার PHP ফাইলের কাছে, কেমন। তার মানে ওই ফাংশনটা আসলে থাকবে পেজ কন্ট্রোলারের ভিতরে, যেটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম। এবং আমরা জানি যে পুরা লারাভেলের যে ফ্রেমওয়ার্কটা আছে, কেমন, সেই ফ্রেমওয়ার্কের প্রতিটা জিনিস, কেমন, পেজগুলো এবং পেজের ভিতরের যে ফাংশনগুলো বা লজিকগুলো বা কোডগুলো সব থাকে আমাদের কন্ট্রোলারের ভিতরে। সে সব কিছু কন্ট্রোল করে। এবং এই PHP Laravel একটা MVC ফ্রেমওয়ার্ক বা MVC আর্কিটেকচার ফলো করে, মডেল ভিউ কন্ট্রোলার ফলো করে। সেক্ষেত্রে সে কাজগুলো আসলে মানে সব এক জায়গায় করে না, কেমন, ইন টার্মস অফ সিকিউরিটি সে সেগুলিকে একটা MVC আর্কিটেকচার ফলো করে সে কাজগুলো করে। তার মানে আমরা চাইলে এই যে আমাদের web.php যে ফাইলটা আছে, এই ফাইলটা এখানে আমরা ফাংশন লিখতে পারি এবং আমরা রাউট ফাংশন একসাথে আমরা এই জায়গায় করতে পারি, কেমন। কিন্তু সেটা করা ভালো হবে না, এটা সিকিউর একটা মানে কোনো পদ্ধতি না। আমাদের কি করতে হবে, আমাদের রাউটের কাছে আসবে, তার মানে পেজ থেকে রিকোয়েস্টটা আসবে রাউটের কাছে, কেমন, মানে web.php কাছে আসে। সেখান থেকে সেই জায়গাতে আমরা এই যে যেমন আমরা যদি এটা ফলো করি, এখানে দেখি আমরা এখানে যে আমরা ফর এক্সাম্পল প্রোডাক্ট ভিউ পেজটা আমরা কিভাবে, তো প্রোডাক্ট ভিউ পেজটা এই জায়গা থেকে এখানে আসছে, এবং একইভাবে প্রোডাক্ট ভিউ একটা ফাংশনের কাছে আমি সেটা পাঠাই দিছি, এবং ফাংশন থাকে কোথায়, পেজ কন্ট্রোলারের ভিতরে। ওকে, তার মানে আমি রাউটসের ভিতরে আমি ফাংশন লিখব না, রাউটসের ভিতরে আমি জাস্ট ফাংশনটাকে রিডাইরেক্ট করে দেব, কেমন। এরপরে পেজ কন্ট্রোলারে যে ফাংশনটা থাকবে সে কি করবে, তার মানে এই পেজের থেকে সে, আমি আবার একটু এই জায়গাটা দেখাই, কেমন, সে বেসিক্যালি কি করবে, এই যে আমার এখানে যতগুলো ফিল্ড আছে, কেমন, ফাংশনটা কি করবে, মানে আমি ফাংশনে কি লিখবো, আমি সমস্ত ফিল্ডগুলো ধরবো, যা থাকবে এখানে ভ্যালুগুলো ধরবো, ধরে আমি পাঠাবো কার কাছে, আমি পাঠাবো মডেলের কাছে। কোন মডেল, প্রোডাক্ট মডেল। সো মডেলটা হলো একজ্যাক্টলি ডেটাবেজে একটা টেবল, কেমন। আমি ডেটাবেজে যাই, এই হলো আমার ডেটাবেস, কেমন। সো এই হলো টেবল, কেমন। তার মানে এই মডেলটা হলো মানে টেবিলটা, কেমন। সো আমি যদি দেখি এইভাবে দেখাই আমি, কেমন, এই মডেলটা হলো এই টেবিলটা।
আমি আবার দেখাই, এই মডেলটা হলো এই টেবিলটা বা এই টেবিলটা, কেমন, এগুলো মডেল। ফর এক্সাম্পল আমি যদি মডেলটা ওপেন করি, দেখি এখানে যা যা কিছু আছে, ফিল্ডগুলো যা যা আছে একজ্যাক্টলি আমার সব টেবিলের ফিল্ড। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে মডেলটা হলো মডেলস একের অধিক, তাহলে একটা মডেল মানে একটা টেবল, কেমন, তার সাথে থাকবে হুবহু মিল, কেমন। তাহলে আমাকে কি করবে, আমি ওই পেজ কন্ট্রোলের ভিতরে একটা ফাংশনের মাধ্যমে আমি পাঠাবো মডেলের কাছে, মডেল তারপরে সেগুলোকে পাঠিয়ে দিবে আমার টেবিলের ভিতরে। এই ক্ষেত্রে আমার ডাটাবেজের কানেক্টিভিটি ঠিক থাকতে হবে। আমি যদি যাই .env নামে একটা ফাইল আছে, সেখানে বলা আছে কানেকশনের কথাটা, তার মানে সে যাবে ডাটাবেজ কোনটা, লারাভেল ক্রুড। এই হলো আমার লারাভেল ক্রুড, আমি এই লারাভেল ক্রুড আমার ডাটাবেসটা, এবং আমার এই পুরা ডাটাবেসটা আছে আমার রুটে, কেমন। তো রুটে রাখছি, আমি কোনো আলাদা ইউজার তৈরি করি নাই, রুটে রাখছি। এবং বাই ডিফল্ট রুটের কোনো পাসওয়ার্ড থাকে না, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়া হয় নাই, এবং চাইলে রুটে পাসওয়ার্ড দেওয়া যায়, কেমন। এই হলো পুরো ব্যাপারটা। তাহলে আমরা পরবর্তী ক্লাসে প্রথমে আমরা রাউট তৈরি করব এবং ফাংশন তৈরি করব, করে আমরা এই টেবিলের সমস্ত ডেটাগুলো, ফিল্ডগুলোকে আমরা কেমন ডাটাবেজে পাঠাবো। হ্যাঁ, থ্যাংক ইউ।